চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্যাটেলাইট ভিত্তিক হাই স্পিড ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। 23 অক্টোবর বিকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কামাল উদ্দিন। ঠিক আছে, আল্লাহ ভরসা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের ইন্টারনেট সুবিধা দিতে স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক ভিত্তিক হাই স্পিড ও লো লেটেন্সি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। আমাদের যে পরিকল্পনা ছিল আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা আইটি ভিলেজের আওতায় নিয়ে আসবো, সেই জন্য আমরা স্টারলিংক এখানে নিয়ে আসি। যেহেতু প্রাথমিকভাবে আমরা লাইব্রেরিতে হিসেবে প্রতিস্থাপন করি, শিক্ষার্থী যারা এখানে পড়াশোনা করে বিভিন্ন গবেষণা আছে তাদের যেন একটা সার্বিকভাবে এখানে সহযোগিতা হয়, সেই জন্য আমরা স্টারলিংকটা আজকে এখানে প্রতিস্থাপন করি। প্রাইমারি রাউটারটা আছে স্টারলিংকের, সেটা হচ্ছে 3200 স্কয়ার মিটার পর্যন্ত হচ্ছে কভার করতেছে। আমরা যদি অন্য আরো 30টা রাউটার যদি এখানে সেট আপ করি তাহলে ওই রাউটারগুলো যেখানে স্থাপন করা হবে এবং ওই রাউটারের ক্যাপাসিটি ওয়াইজ এটা ওয়ার্ক করবে। এবং এখানে প্রায় 250টা ডিভাইসের থেকে বেশি ডিভাইস এখানে আপনারা কানেক্টেড অবস্থায় থাকতে পারবেন। ইন্টারনেট ধীরগতির কারণে গবেষণা, অনলাইন ক্লাস এবং আন্তর্জাতিক তথ্য ভান্ডার ব্যবহারে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতার মুখে পড়েন শিক্ষার্থীরা। স্টারলিংক পরিষেবার মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রশাসনের। ভয়েস অফ স্টুডেন্টস তারা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্নভাবে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। আজকে তারা এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা যেটা জানতে পারলাম যে স্টারলিংকের মাধ্যমে আমরা যে ফ্রি ওয়াইফাই জোনটা যদি পুরো বিশ্ববিদ্যালয় ব্যাপী খণ্ড খণ্ডভাবে যদি আমরা চালু করি তাহলে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা ইন্টারনেট পাবে এবং উইদাউট এনি ইন্টারাপশন। এবং আমরা মনে করি যে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় আমরা ইন্টারনেট পৌঁছায় দেওয়ার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সামনের দিকে সহযোগিতা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণায় ক্যাম্পাসে স্টারলিংক সংযোগ স্থাপনের কথা বলেছিলেন সুলতানুল আরিফিন। নির্বাচিত না হলেও দ্রুতগতি ইন্টারনেট সংযোগ স্থাপনে কাজের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনে পরাজয়ের পরও মাত্র 14 দিনের মাথায় সেই কথা রাখলেন সুলতানুল আরিফিন।